প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের জেনারেল পেপার রয়েছে। যারা জেনারেল পেপার এডুকেশন চুজ করেছো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমি একদম শেষ মুহূর্তের বাছাই করা প্রশ্নগুলো বলে দেবো। যে প্রশ্নগুলো বলবো একদম 100% তোমরা কমন পাবেই পাবে। এবং তার সাথে তোমাদের 2 নম্বরের রিকোয়েস্ট করেছি, স্যার 2 নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করুন। আমি তোমাদের 2 নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা করব এবং কিভাবে তোমরা ফ্রি অফ কস্টে নোটস পাবে সেটিও আমি তোমাদের বলে দেবো। তবে 100% ফুল পিডিএফ নোট নিতে গেলে তোমাদের সামান্য রেমুনারেশনের বিনিময় নিতে হবে। আমি তোমাদের 60 থেকে 70% অবধি আমি কিন্তু নোটস প্রোভাইড করে দিচ্ছি। ঠিক আছে, তো চলো আমাদের প্রথমে লাস্ট মিনিটের সাজেশন দেখে নিই। কোশ্চেন প্যাটার্ন তোমরা জানো, আমি আর আলোচনা করছি না, সরাসরি 10 নম্বরের প্রশ্নে চলে আসছি। একজন আদর্শ শিক্ষকের গুণাবলী ও দায়িত্ব ব্যাখ্যা করো। ইংলিশ ভার্সনও রয়েছে, একটু ওয়েট করবে। কিন্ডারগার্টেন এবং মন্টেসরি পদ্ধতির মধ্যে প্রভেদ আলোচনা করো। যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলো ভালো করে পড়বে আগে। প্রথাগত অপ্রথাগত, তারপর রয়েছে টেলর কমিশনের মতে আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। একজন আদর্শ শিক্ষকের গুণাবলী ও দায়িত্ব, কিন্ডারগার্টেন এবং মন্টেসরি পদ্ধতির মধ্যে পার্থক্য আলোচনা করো। টেলর কমিশনের মতে আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। ঠিক আছে, এই 3টে প্রশ্ন খুব ভালো করে পড়বে 4টি প্রশ্নের মধ্যে, স্টার মার্ক প্রশ্নের মধ্যে। তারপর পড়বে হচ্ছে শিক্ষার্থীর ওপর বংশগতি ও পরিবেশের প্রভাব ব্যাখ্যা করো। মন্টেসরি শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি লেখো। পাঠ্যক্রম বলতে কী বোঝো, বিভিন্ন ধরনের পাঠ্যক্রমের সংক্ষিপ্ত আলোচনা করো। শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থের মধ্যে পার্থক্য লেখো। কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এখানে টোটাল 9টা প্রশ্ন, তবে স্টার মার্ক প্রশ্নগুলো রয়েছে দেখো 5, 6, 8, 5, 6, 8 3টে প্রশ্ন হলো, এবং এখানে রয়েছে 3টে, মোট 6টা প্রশ্ন কিন্তু স্টার মার্ক করা রয়েছে। প্রশ্নগুলো ভালো করে রেডি করবে, তারপর বাকি প্রশ্নগুলো পড়বে। 9টা প্রশ্ন যদি ভালো করে করে নিতে পারো, ঠিক আছে, 6টা তো প্রথমে পড়বে, কিন্তু 9টা প্রশ্ন যদি ভালো করে তোমরা করে নিতে পারো, একদম 3টে 10 নম্বর তোমরা অ্যান্সার করে দিয়ে আসতে পারবে। ঠিক আছে, তো চলো এরপর আমরা 5 নম্বরের প্রশ্নে যাব, তারপর আমরা ইংলিশ ভার্সনের প্রশ্নগুলো দেখে নেব। সংকীর্ণ অর্থে ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়বে এবং কাকে বলে সংকীর্ণ অর্থ এবং ব্যাপক অর্থ। ঠিক আছে, এই প্রশ্নটি ভালো করে পড়বে। আধুনিক পাঠ্যক্রমের 5টি বৈশিষ্ট্য লেখো। প্রয়োগবাদের মূল নীতিগুলি আলোচনা করো। প্রজেক্ট পদ্ধতির বিভিন্ন স্তরগুলি ব্যক্ত করো। প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। বৌদ্ধ দর্শনের শিক্ষাগত তাৎপর্য কী। এই 6টি প্রশ্ন অত্যন্ত ভিভিআই প্রশ্ন। এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমাদের করতে হবে, এবং তোমাদের কিন্তু অলরেডি আমি 10-15 যে 10 নম্বরের প্রশ্নগুলো বললাম, 3টে থেকে 4টে প্রশ্ন কিন্তু আমি কভার করে দিয়েছি। ঠিক আছে, এবং উত্তরগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি। কীভাবে পাবে সেটা আমি বলছি। 7 নম্বর প্রশ্ন হচ্ছে পাঠ্যক্রমে ধারণা দাও। সহ পাঠ্যক্রমে কার্যাবলীর উদ্দেশ্যগুলি কী কী। শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝায়। শিশুকেন্দ্রিক শিক্ষার জনককে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 9টি প্রশ্ন। এখানেও আমি 9টি প্রশ্ন তোমাদের গুরুত্বপূর্ণ বেছে রেখেছি। এই প্রশ্নগুলো ভালো করে পড়বে, এখান থেকেও তোমরা কিন্তু 100% কোশ্চেন কমন পাবে। তারপর দেখে নেব ডেলস কমিশন প্রস্তাবিত শিক্ষার 4টি স্তম্ভ ব্যাখ্যা করো। সহ পাঠ্যক্রমে কার্যাবলীর উদ্দেশ্যগুলি কী কী। প্রজেক্ট পদ্ধতির 4টি গুণাবলী লেখো। ডেলস কমিশন প্রস্তাবিত শিক্ষার 4টি স্তম্ভ ব্যাখ্যা করো। সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর উদ্দেশ্যগুলি কী কী। প্রজেক্ট পদ্ধতির 4টি গুণাবলী লেখো। এই 12টি প্রশ্ন টোটাল পড়ে নিলে আশা করি তোমরা 5 নম্বরের যে প্রশ্নগুলো আসবে প্রত্যেকটাই প্রশ্ন কমন পাবে। ঠিক আছে, তো চলে আসবে এরপর আমরা 2 নম্বরের প্রশ্ন। তার আগে ইংলিশ ভার্সনটি দেখে নাও তোমরা। ইংলিশ ভার্সনটি আমি স্ক্রল করছি, তোমরা একবার স্ক্রিনশট তুলে নিও। ঠিক আছে, এক্সপ্লেইন দ্য কোয়ালিটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ অ্যান আইডিয়াল টিচার। ঠিক আছে, ডিফারেন্স বিটুইন কিন্ডারগার্টেন অ্যান্ড মন্টেসরি। ঠিক আছে, তারপর কম্প্যারিজন বিটুইন ট্র্যাডিশনাল নন ট্র্যাডিশনাল এডুকেশন সিস্টেম। ডিসকাস দ্য গোল অফ মডার্ন এডুকেশন অ্যাকর্ডিং টু দ্য ডেলস কমিশন। এক্সপ্লেইন দ্য ইনফ্লুয়েন্স। ঠিক আছে, এটি পড়ে নেবে। heredity and environmental on the learner. ঠিক আছে, discuss silent features of Montessori education system, advantages and disadvantages of this method. What do you mean by curriculum? Briefly discuss the different type of curriculum. Write the difference between narrow and broad meaning of education. Discuss the main features of kindergarten education system. Write the advantages and disadvantages of this method. Okay, mention the characteristics of education in narrow sense and broad sense. Write 5 characteristics of modern curriculum. Discuss the main principle of, ঠিক আছে, program STEAM. State the difference level of project methodology. Write the characteristics of traditional education. What is the educational significance of Buddhist philosophy. ঠিক আছে, বুদ্ধিস্ট বা বুদ্ধিসিয়াম ফিলোসফিস। গিভ ক্যারিকুলাম আইডিয়া। হোয়াট আর দ্য অবজেক্টিভ অফ কো ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস। এগুলো একটু ভালো করে তোমরা পড়ে নিও। ঠিক আছে, তারপর দেখো 2 মার্কসের কোশ্চেন। এডুকেশন শব্দটির অর্থ কী, এরও উত্তর তোমরা পেয়ে যাবে। অষ্টাঙ্গিক মার্গ কাকে বলে। শিশুকেন্দ্রিক
শিশুকেন্দ্রিক শিক্ষার জনককে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি আজকে আলোচনা করে দেবো। বংশগতি কি, যে কোনো দুই প্রকার সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর উদাহরণ দাও। শিশুর বিকাশে পরিবেশের যে কোনো দুটি প্রভাব লেখো। যোগ দর্শনের প্রবক্তাকে, প্রজেক্ট পদ্ধতির পর্যায়গুলি উল্লেখ করো। শিশুকেন্দ্রিক শিক্ষা কি, শিক্ষাক্ষেত্রে খেলার দুটি প্রয়োজনীয়তা লেখো। খেলাভিত্তিক শিক্ষা কি, সুশিক্ষকের দুটি কাজ লেখো। সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর যে কোনো দুটি গুরুত্ব লেখো। প্রথা বহির্ভূত শিক্ষার দুটি বৈশিষ্ট্য লেখো। দুজন প্রয়োগবাদী দার্শনিকের নাম লেখো। সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কী বোঝো? প্রয়োগবাদের শিক্ষা পদ্ধতির দুটি বৈশিষ্ট্য লেখো। প্রকৃতিবাদী দর্শনের জনককে, বৌদ্ধ দর্শনের চারটি আর্য সত্যের নাম লেখো। চলো এক এক করে উত্তরগুলো দেখে নাও, আমি জাস্ট স্ক্রল করছি, তোমরা দেখে নেবে। এডুকেয়ার শব্দটির অর্থ কী? অষ্টাঙ্গিক মার কাকে বলে? শিশুকেন্দ্রিকতার জনককে। আর রুশো বংশগতি কী? বংশগতি হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে পিতামাতার বৈশিষ্ট্য বা গুণাবলী তাদের সন্তানদের মধ্যে স্থানান্তরিত হয়। এই বৈশিষ্ট্যগুলি জিন নামক ক্ষুদ্র ইউনিটের মাধ্যমে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হয়। শিশুর বিকাশে পরিবেশের যে কোনো দুটি প্রভাব লেখো। ঠিক আছে, তারপর দেখো যোগ দর্শনের প্রবক্তাকে। ঠিক আছে, প্রজেক্ট পদ্ধতির পর্যায়গুলি হলো, ঠিক আছে, প্রজেক্ট পদ্ধতির স্তর। শিশুকেন্দ্রিক শিক্ষা কী? শিক্ষাক্ষেত্রে খেলার দুটি প্রয়োজনীয়তা লেখো। খেলাভিত্তিক শিক্ষা কী? সুশিক্ষকের দুটি কাজ লেখো। ঠিক আছে, এই প্রশ্নগুলো পড়বে। তারপর দেখো সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর যে কোনো দুটি গুরুত্ব লেখো। প্রথা বহির্ভূত শিক্ষার দুটি বৈশিষ্ট্য লেখো। দুজন প্রয়োগবাদী দার্শনিকের নাম লেখো। সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কী বোঝো? প্রত্যেকটা অ্যান্সার তোমাদের এখানে করা রয়েছে, টু দি পয়েন্ট অ্যান্সার। ঠিক আছে, এর পিডিএফ নোটস তোমরা পেয়ে যাবে, যারা গ্রুপে রয়েছে তারা গ্রুপ থেকে কালেক্ট করে নেবে, এবং যারা গ্রুপে এখনও পর্যন্ত নেই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কের মারফতে তোমরা কিন্তু অ্যান্সারগুলো পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। যদি তোমাদের বড় প্রশ্নেরও অ্যান্সার লাগে অবশ্যই আমি তোমাদেরকে করিয়ে দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।